ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? ভালো আছি মোটামুটি। ভাই শুনলাম আপনার আম্মা মমতাজ বেগম নাকি অসুস্থ, হাসপাতালে রয়েছে। সত্য ঘটনাই শুনেছেন। ঘটনা হয়েছে আমার আম্মা হাসপাতালে রয়েছে, পিজি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। হঠাৎ করে আসলে এই যে কুরবানি হয়েছে, আমরা তো কুরবানি প্রতি বছরে কুরবানি দিই, তা আমাদের কুরবানি আসলে এক ভাগ আমাদের মাংস থাকে। তা আসলে আমরা এই কুরবানির এই কয়দিন অতিরিক্ত মনে করেন যে আমাকে ফ্যামিলি সবাই মাংস খাইছে, গরুর মাংস। আর আপনারা তো জানেন যে গরুর মাংসে অনেক পাওয়ার। তা আসলে আমরা অনেক গরুর মাংস খাওয়ার কারণে আমরা দুপুরবেলা একই টেবিলে বসে, মানে আমার আম্মা, আমার ভাই, আমি, আমাকে ফ্যামিলি মিলে একসাথে বসে খাবার খাচ্ছিলাম। তা গরুর মাংস আমাদের যে আসলে বুয়া আছে, সে মানে এত সুন্দরভাবে পাকাইছে যে আসলে ভালো যদি রান্না হয় তা তো একটু বেশিই খায় মানুষ। তা যাই কম বেশি সবাই খাইছি। তো হঠাৎ করে আমার আম্মা খাওয়া অবস্থায় বুকে হাত দিয়ে এরকম নিচে পড়ে। তাই আমি বললাম কী হয়েছে কী হয়েছে, কাছে যে ধরলাম, কাছে আমার টান লাগতেছে, মানে এই জায়গা টান লাগতেছে, সুইয়ের মতো হিংতেছে। তাই টান লাগতেছে, এই ওই আর সোজা হয়ে দাঁড়াতে পারতেছে না। তখন কি করবো, সাথে সাথে মনে করেন যে অ্যাম্বুলেন্সে ফোন দিই। ফোন দেওয়ার পরে আমাদের বাসায় অ্যাম্বুলেন্স আসে, আমরা ধরে নিয়ে ডাইরেক্ট পিজি হাসপাতালে নিয়ে যায় ওখানে ভর্তি করি। ভর্তি করার পরে ডাক্তার বলে যে ঠিক সময়ে আপনার আম্মারে আনিছেন, আর না হলে যদি নিচে পড়ে যেত তাহলে আপনার আম্মা ক্ষতি হয়ে যেত। তো ডাক্তার, আমি বললাম যে কী হয়েছে, বললো যে এলো গ্যাস ফর্ম করেছে। আমি ও তাহলে ঠিক আছে। তা আমার আম্মা এখন মোটামুটি যাই হোক সুস্থ আছে। আমার আম্মাকে বাসায় নিয়ে আইছি, কিন্তু আসলে মিনিমাম 8-10 দিন না হলে আম্মা সুস্থ হবে না, কারণ এর মধ্যে 2টা প্রোগ্রাম রয়েছে। সেই প্রোগ্রাম 2টা আম্মাকে ক্যান্সেল করে দিয়েছে। জানেন যে একটা প্রোগ্রামে 5 লাখ 7 লাখ 4 লাখ করে হয়, তা সেগুলো বাদ দিয়ে দিয়েছে। আগে তো নিজে পাইছে বাপের নাম। তা আমার আম্মার জন্য সবাই দোয়া করবেন, যাতে আপনাদেরকে সুস্থ থাকে এবং আপনাদেরকে সব সময় ভালো ভালো গান শোনাতে পারে। কারণ বাংলাদেশে কেউ যদি ভালো গান শুনে থাকে সেটা হলো মমতাজ বেগম, কারণ তার গানে শোনে না এমন কেউ নাই। এই জন্য তার জন্য দোয়া করবেন, সেই জন্য সুস্থ হয়ে ওঠে এবং আবার আপনাদের সামনে ফিরে আসে। এতটুকুই, ভালো থাকবেন। আচ্ছা বাবলু ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ সত্য কথা বলার জন্য। ভালো থাকবেন।